দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে? এই প্রশ্নটি এখন শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। কিন্তু এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত সরকার তাদের অবস্থান একেবারেই স্পষ্ট করে দিয়েছে। ভারত ছাপ জানিয়ে দিয়েছে শেখ হাসিনা ভারতে কোনো বন্দী বা অভিযুক্ত হিসেবে নেই, বরং তিনি সেখানে একজন সম্মানিত অতিথি। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যর্পণের বিষয় মূলত আইনি বিষয় এবং তা সেই আইনি প্রক্রিয়া অনুযায়ী দেখা হবে। অর্থাৎ রাজনৈতিক চাপের মুখে নয়, বরং আইনি চ্যানেলের মাধ্যমেই এর ফয়সালা হবে। আপনাদের মনে থাকার কথা, 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের তুমুল দাঙ্গা সংঘাতের পর সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় একটি বিশেষ সামরিক বিমানে করে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জোরালো হতে থাকে। তবে চমকপ্রদ তথ্য হলো, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চান। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে যেতে চান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে। মৃত্যু যদি আসে তাহলে আমার নিজের মাটিতে আসুক, যেখানে আমার বাবা মা সমাহিত আছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জনগণেরই অধিকার রয়েছে সরকারের ভালো মন্দ বিচার করার। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার একাধিকবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডও দিয়েছে। এ বিষয়ে তারেক রহমানের উপদেষ্টা জায়েদুর রহমান স্পষ্টভাবে বলেছেন, আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি ফিরলে আমরা স্বাগত জানাবো, কারণ আমরা বিচার নিশ্চিত করতে চাই। কিন্তু এত কিছুর পরও নয়াদিল্লির মৌলিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভারত সরকার মনে করে শেখ হাসিনা সেখানে স্বেচ্ছায় আছেন এবং একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সম্মানিত অতিথির মর্যাদাই পাবেন। ভারতের মতে প্রত্যর্পণের বিষয়টি এই বিশেষ পরিস্থিতির জন্য প্রযোজ্য নয়, এটি সম্পূর্ণভাবে বিচারিক ও আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। পাশাপাশি ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দেশটির শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দর্শক, এই ঘটনা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে যে নতুন মাত্রা যোগ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে বাংলাদেশের বিচারিক ব্যবস্থা ও সরকারের প্রত্যর্পণ দাবি, অন্যদিকে ভারতের সম্মানিত অতিথি নীতি এবং শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ইচ্ছা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। সমসাময়িক এমন আরও খবরের আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।